তৃণমূলের মেগা বৈঠক মেগা বৈঠক মেগা বৈঠক ভুতুরে ভোটারদের কি সবথেকে বেশি বুঝতে পাবে অভ্যন্তরের খবর জেলা ভিত্তিক যে তালিকা জমা করতে বলা হয়েছিল ৭০ বিধায়ক সেই তালিকা জমাই করে। দেখুন, এই তৃণমূল দলের হাতে নিজের ভোট ব্যাংকে ৩৫ থেকে ৪০ লক্ষ ভুয়া ভোটার আছে। তৃণমূল দলের এই বৈঠক ডাকার মানে আগামী দিনে ভোট আসছে, তোমরা যে যা করেছো করেছো, যে যা করবে করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে ফলস ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটায় ডাকছেন। আর দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। এই দলের আমি রক্ষাকর্ত্রী, আমি ধ্বংসকর্ত্রী, আমি জন্মদাত্রী। এই দলকে আমি তৈরি করেছি, এই দলকে আমি পুষ্ট করেছি, এই দলকে আমি খতম করব। অতএব আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, আমি আছি, আমি শেষ। জমি লিজ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, সেটি যখন বিতর্ক হয় ফের তিনি তার উপরে ছাপাই দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শ্রমিক চা সংগঠনের নেতারা কিন্তু দারুণভাবে কেন মানবে কেন? এটা জোচ্চুরি করছে। বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে জোচ্চুরি করছে। খোলা শ্বেতপত্র প্রকাশ করুক, চা বাগানগুলোর মালিককে নাম্বার 1, আর 2 নম্বর, চা বাগানগুলো কাকে লিজ দেওয়া হলো। 2, যাদেরকে লিজ দেওয়া হলো তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক 3, আর এই যে লিজ দেওয়া হলো চোরাগুপ্ত ভাবে কেন, ওপেন টেন্ডার করা হচ্ছে না, বিডিং করা হচ্ছে না কেন? আরো তো পর্যটন করতে অনেক শিল্পপতি চাই, তাই না? তাদেরকে বিট করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ভাই, সরকারকে কে কত টাকা দিবা বলো, এত জমি আমরা তোমাদেরকে লিজে দেব, কে আসছে বলো, সেটা করছে না কেন? তাহলে ওপেন টেন্ডার নেই, নাম্বার 1, 1 নম্বর। 2 নম্বর, সেই জমি কোথায়, কতটা প্রতি জমি, তার শ্বেতপত্র দেওয়া হোক। 3 নম্বর, সেই জমির চুক্তিটা কি হয়েছে তার একটা শ্বেতপত্র চাই। 4 নম্বর, কাদেরকে জমি লিজ দেওয়া, তারা কে, তারা কারা, তাদের পরিচয় কি, সেটা আমাদেরকে বলা হোক। চা বাগানগুলোকে প্রমোটারদের হাতে লুট করার ইজারা দিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। যে চা বাগানকে রক্ষা করা দরকার, যে চা বাগানের শ্রমিকদের আপনি বলেছিলেন বাড়ি করে দিবেন, কি 5 ডেসিবেল করে জমি দিয়ে বাড়ি করে দিবেন, ঘর করে দিবেন, হাজার হাজার চা শ্রমিক যারা ভরসা করেছিল আপনার উপরে, আপনি তাদের সেই স্বপ্নকে চুরমার করে আপনার দলের নেতাদেরকে আপনি সেখানটাই পর্যটন শিল্প করার জন্য হোটেল, বাড়ি, রেস্তোরাঁ, মদের দোকান খোলার জন্য পারমিশন দিয়ে দিচ্ছেন। এইভাবে চা বাগানগুলোকে লুট করার ইজারা দিচ্ছেন। তাই তার বিরোধিতা তো হবেই, এবং সেই বিরোধিতাকে আমরা সমর্থন করি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।